SM একাডেমির সমস্ত শিক্ষার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। তো আমরা আজকে আলোচনা করব তোমাদের মূল টপিক এবং নাম্বার পর খুব ভালো একটা জিনিস। তোমরা অনেকেই কিন্তু থার্ড সেমিস্টারের বাংলা এমআইএল পেপারটি আছে। তো অনেকে ভয় পাচ্ছ স্যার আমরা কি করবো, পাস করবো, বা অনেকে কমেন্ট করছো যে স্যার আপনি খুব কম প্রশ্ন দিন যেটার মধ্যে কিন্তু আমরা পাস করার ইয়েটা পারি। তো সে তাদের জন্যই বলছি, যারা পাশের জন্য ভয় পাচ্ছ তাদের জন্য কিন্তু তোমরা যাতে খুব তাড়াতাড়ি তোমাদের 13 নম্বরটা পেয়ে যাও সেদিকটা আমরা কিন্তু আলোচনা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু আমরা আজকে ছোট বড় এবং মেজর যা প্রশ্ন অলঙ্কার সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু আজকে আমরা প্রোভাইড করে দিচ্ছি। হ্যাঁ, তার আগে বলবো যে আমাদের ভিডিওটা চালু করার আগেও বলছি, তোমাদের রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করো প্রত্যেকটি ভিডিও। যদি ভালো হয় ভালো লেখো, যদি খারাপ লাগে খারাপ লিখো, স্যার ভালো হয়নি ভিডিওটা। তোমাদের মতামতটা আমরা চাই। আমরা জানি আমাদের ভিডিও খারাপ হচ্ছে, যদিও তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পরবর্তী ভিডিও আবার নিত্য নতুন আনার চেষ্টা করব। চলো আর কথা না বাড়িয়ে, আর তোমাদের সামনে পরীক্ষা আশা করি জানো, এটা 23শে জানুয়ারি। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে কিন্তু পরীক্ষা চালু হওয়ার একটা সময়সীমা বেঁধে দিয়েছে। আশা করছি মানে আনুমানিক, কিন্তু নয়, আশা করা যায় বা আনুমানিক 23শে জানুয়ারি। মাথা খেয়াল করো, 23শে জানুয়ারি তোমাদের কিন্তু ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার তিনটি সেমিস্টার কিন্তু পরীক্ষা। তোমাদের হাতে গুনতি 8 থেকে 20 থেকে 27টা দিন আছে কিন্তু পরীক্ষাকে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি ভিতরে মূল পর্বে। তোমাদের প্রথমে আমরা অলঙ্কারের সিলেবাসটা আমরা দিয়ে দিচ্ছি। দেখো, আমরা অলঙ্কার বলতে গেলে এটা আমরা জানি যে নারী দেহে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু অলঙ্কারের প্রয়োজন হয়, এটা আমরা জানি। দেখো, একটা নারীকে যদি সৌন্দর্য যদি আমরা অলঙ্কার পড়াই অবশ্যই থেকে সুন্দর থাকে, সেরকমই কিন্তু তোমাদের কাব্যকেও যদি আমরা অলঙ্কারে রূপায়িত বা অলঙ্কৃত করে দিই সেই জিনিসটাকে, তাকেও কিন্তু সৌন্দর্য লাগে। সেরকম অলঙ্কারকে আমরা আলোচনা করছি। অলঙ্কারকে মিনিমাম কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? এক হচ্ছে ধরো শব্দালঙ্কার, আর দুই হচ্ছে কিন্তু অর্থালঙ্কার। তোমাদের শব্দালঙ্কারের সিলেবাসগুলি আছে, দেখো কি কি আছে দেখো। অনুপ্রাস, যমক, শ্লেষ আর বক্রোক্তি। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি মিনিমাম কিন্তু তোমাদের 4টি অলঙ্কার কিন্তু আছে। এরপরে তোমাদের অর্থালঙ্কার যেগুলো হয়, মানে অর্থালঙ্কার ওগুলো হচ্ছে তোমাদের শব্দালঙ্কার। এবার অর্থালঙ্কার ধরো উপমা, রূপক, উৎপ্রেক্ষা, নিশ্চয়, সন্দেহ, ব্যতিরেক, অতিশয়োক্তি, ব্যজস্তুতি, বিরোধাভাস, বিভাবনা, বিষমুক্তি আর আসক্তি। তোমাদের কিন্তু এগুলো কিন্তু অর্থালঙ্কার। তোমাদের শর্ট প্রশ্ন থেকে বড় প্রশ্ন কিন্তু আমরা ভিডিওর মধ্যে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। আর তোমাদের মতামত জানাও কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু জানিয়ে তো ভালো, যদি খারাপ থাকে খারাপ। তোমাদের কিন্তু মতামতটা আমরা কিন্তু চাই। আর দেখবে আমরা ভিডিও তোমাদের বাংলা এমআইএল এর থার্ড সেমিস্টার বাংলা এমআইএল এর পুরো সাজেশন তোমাদের কিন্তু আমাদের আগে ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা শুধু কিন্তু এখানে শুধু অলঙ্কার নিয়ে আলোচনা করছি, আগের ভিডিওগুলো তোমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু দেওয়া কিন্তু আছে, এবার দেখে নাও। চলো আমরা ভিডিও এরপরে আমরা প্রশ্ন তোমাদের আলোচনা করছি। তোমাদের কিন্তু আমরা প্রশ্ন দিচ্ছি, উত্তর দিচ্ছেন। যদি কারো উত্তর যদি প্রয়োজন, আশা করি তোমাদের উত্তর প্রয়োজন হবে। যদি কারো উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদেরকে। আমরা যথাসম্ভব খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সেরকমই কিন্তু আমরা উত্তর সমেত কিন্তু একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যদি উত্তর যদি দরকার নেওয়া হয় অবশ্যই ভিডিও দেখে নাও, তোমরা কিন্তু প্রিপারেশন নিয়েছো কিনা সেগুলো। যদি নিয়েছো তো খুব ভালো, যদি না নিয়েছো অবশ্যই নিয়ে নাও। এবং স্যার ম্যামরা যদি না লিখিয়ে চান অবশ্যই লিখে নাও। তোমাদের কিন্তু শব্দালঙ্কার প্রথমে চলে যাচ্ছে আমরা। দেখো অলঙ্কার, দেখো শব্দালঙ্কার আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা। 1 নম্বর প্রশ্ন চলো, সাহিত্য দর্পণ গ্রন্থের বা গ্রন্থাকার কার লেখা? আর চলো, অলঙ্কার কয় প্রকার ও কি কি? তোমাদের কিন্তু খুব ভালো প্রশ্ন একটা। অলঙ্কার কয় প্রকার ও কি কি? অলঙ্কার আমরা বললাম অলঙ্কার 2 প্রকার, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কারকে বলে শব্দের আশ্রয়ে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে শব্দালঙ্কার, অর্থের আশ্রয়ে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অর্থালঙ্কার। হ্যাঁ, শব্দালঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। অর্থালঙ্কার কাকে বলে? উদাহরণ দাও। শব্দালঙ্কারের 2টি বৈশিষ্ট্য। শব্দালঙ্কারের 2টি বৈশিষ্ট্য। চলে যাচ্ছি এবার পরের প্রশ্ন চলে যাচ্ছি। শব্দালঙ্কার প্রথমে আমরা কি আছে আমাদের বলতো? অনুপ্রাস অলঙ্কার আছে। তাহলে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, কয় প্রকার ও কি কি আলোচনা করো। প্রত্যেক প্রকারের কিন্তু তোমরা কিন্তু মুখস্থ করবে। যেমন ধরো
অন্তানুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, সূত্রানুপ্রাস, লাটানুপ্রাস। এইগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে। অন্তানুপ্রাস কাকে বলে, বৃত্তানুপ্রাস কাকে বলে, ছেকানুপ্রাস কাকে বলে, সূত্রানুপ্রাস কাকে বলে, আর কিন্তু লাটানুপ্রাস কাকে বলে। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন থেকে বড় প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আসার সম্ভাবনা থেকেই যায়। এরপরে চলে যাচ্ছি আমরা তোমাদের যমক। তো যমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, বা যমক অলঙ্কারের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো তোমাদের এখানে কিন্তু যমক অলঙ্কার কয় প্রকার ও কি কি? যমক অলঙ্কার মিনিমাম কিন্তু তোমাদের 4 প্রকার। কি কি? আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক, আর হচ্ছে কি সর্বজমক। তোমাদের কিন্তু যমক অলঙ্কার 4 প্রকার। এরপরে চলে যাচ্ছি আমরা শ্লেষ অলঙ্কার কাকে বলে। শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কি কি, বা শ্লেষ অলঙ্কারের উদাহরণ। তোমাদের একটি শ্লেষ অলঙ্কার একটি দিয়ে দিচ্ছে তোমাদের, সে হয়তো শ্লেষ অলঙ্কারটা তোমাদেরকে বলে দিল এটি কোন অলঙ্কার, তোমরা কিন্তু আলোচনা করো। এরকম টাইপের কিন্তু তোমাদের কিন্তু শ্লেষ অলঙ্কারে কিন্তু পার্থক্য কিন্তু তোমাদের কিন্তু পড়ে, এই সরি উদাহরণ কিন্তু তোমাদের দেই। চলো আমরা পরবর্তী চলে যাচ্ছি আমরা তোমাদের চলে যাচ্ছি আমরা শ্লেষ অলঙ্কার। বক্রোক্তি অলঙ্কার। বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার কাকে বলে, বা বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার কি? বক্রোক্তি অলঙ্কার 2 প্রকার জানি, শ্লেষ বক্রোক্তি আর কি হচ্ছে আমাদের কাকু বক্রোক্তি। তোমাদেরকে ধরো আমি একটি প্রশ্ন দিলাম, এখান থেকে প্রশ্ন দিলাম, সে প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দিকে জানিও। ধরো কোন স্টুডেন্ট আর শিক্ষকের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, একটা কথোপকথন। ধরো শিক্ষক যিনি আছেন তিনি এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন পড়াশোনা করছো। সেই স্টুডেন্টটা কিন্তু কি উত্তর দিচ্ছে তোমাদেরকে দেখো, স্যার আমি হয়তো জিজ্ঞাসা করছি তোমাদের হলো রোম্যান তুমি পড়ছো কেমন। আমি এক উদাহরণ দিলাম, এক্সাম জোর, রোম্যান তুমি পড়ছো কেমন। স্টুডেন্ট কিন্তু কিরকম রিপ্লাই দিচ্ছে, স্যার আমি পড়বো কেন, পার্টিপিটিভ পিছনে। এটা দেখবে কি অলঙ্কার পড়ছি তোমাদের, এটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একটা উদাহরণ দিলাম, লিখো তোমরা। হয়তো তোমাদের একটু উদাহরণ দিলাম, বিদ্যাসাগর এবং রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আশা করি জানো, রামকৃষ্ণ পরমহংস এবং বিদ্যাসাগর মধ্যে কথোপকথন চলছে। সেখানে কি বলছেন, রামকৃষ্ণ বলছে অনেক সাগর দেখিলাম আজ, খাল বিল হ্রদ দেখেছি, আজ আমি সাগর এসে মিলিত হলাম। বিদ্যাসাগর তখন কি বললেন, খানিকটা নোনাজল নিয়ে যান। এই দুটো প্রশ্নের উত্তর তোমার অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। যারা জানাবে, যা উত্তর চাইবে আমরা তাদেরকে সেই উত্তর কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব। চলো চলে যাচ্ছি আমরা উপমা অলঙ্কার। তো উপমা অলঙ্কার কয় প্রকার, উপমা অলঙ্কার কয় প্রকার, বা উপমা অলঙ্কার কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা করো। চলো পরে প্রশ্ন, রূপক অলঙ্কার কাকে বলে, রূপক অলঙ্কার কয় প্রকার ও কি কি আলোচনা করো। প্রত্যেকটি কিন্তু সংজ্ঞা সমেত তোমরা কিন্তু মুখস্থ অবশ্যই করে নেবে। নিশ্চয় অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, সন্দেহ অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, ব্যতিরিক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, অতিশয়োক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, বেজস্তুতি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও, বা কয় প্রকার কি কি আলোচনা করো। বিরোধাভাস অলঙ্কার কাকে বলে আলোচনা করো বা উদাহরণ দাও। বিভাবন অলঙ্কার কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা করো। বিষমুক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। আসক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। তোমরা কিন্তু এগুলা উদাহরণ এবং সংজ্ঞাটা অবশ্যই কিন্তু মুখস্থ অবশ্যই করে নাও। চলো আমরা পরবর্তী হচ্ছি, একটি প্রশ্ন দিচ্ছি, ধরো তোমাদের যেমন ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। খুব ভালো প্রশ্ন, মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। এটা কি অলঙ্কার বলো তো, এটা কিন্তু আমাদের হচ্ছে বিরোধাভাস অলঙ্কার। চলো তোমাদের আমরা যেটা বলেছিলাম এটা গেল আমাদের কিন্তু 2 নম্বর, এবং 2 নম্বরের প্রশ্ন চলে গেল এটা আমাদের। এরপরে চলে রাখছি তোমাদের জন্য আমরা 5 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই আমাদের উপর দিকে দেখো, আমাদের লেখা সাইড দিকে দেখো একটু, আমরা যদি পারি। ধরো আমাদের অলঙ্কার মিনিমাম, ধরো আমরা কি বলেছি, অলঙ্কার কিন্তু 2 প্রকার, এক হচ্ছে কি শব্দ অলঙ্কার, আর 2 হচ্ছে কি বলতো আমাদের অর্থালঙ্কার। শব্দ অলঙ্কারের মধ্যে ধরো আমরা এক উদাহরণ দিলাম, দেখো তোমাদের ধরো আমাদের শব্দ অলঙ্কার, ধরো একটি বর্ণ বা এক গুচ্ছ বর্ণ বারবার যদি উচ্চারিত হয়, বর্ণ মানে আমরা জানি ব্যবহৃত হয়, ধ্বনি যদি ব্যবহৃত হয়ে ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে, তখন কি বলছি আমরা বলতো শব্দালঙ্কার, অনুপ্রাস অলঙ্কার। যেমন ধরো কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। তোমাদের ধরো কি প্রশ্ন পড়েছে এরকম, প্রত্যেক প্রশ্নে দেখবে কোনো না কোনো বর্ণ রিপিট কিন্তু আছে। ধরো কাক কয়াকার কাক, কালো কয়াকার লয়কার, কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। প্রত্যেকটা উদাহরণ দেখো আমাদের কটি ক এখানে ক আছে বলতো, কয়টি ক আছে এখানে,
মিনিমাম ধরে এখানে তোমাদের ক আছে, কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। ক নামক বর্ণটি দেখো বারবার উচ্চারিত হচ্ছে, আর বারবার উচ্চারিত হলে কি হয়? অনুপ্রাস অলঙ্কার হয় বা শব্দালঙ্কার হয়। তোমরা যদি এরকম লিখে দিতে পারো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু 2 নাম্বার কিন্তু পরীক্ষার হলে কিন্তু পেয়েই যাবে। ধরো আমি একটু উদাহরণ দেবো, তোমরা দেখবে পারবে। আমি আর একটু উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, চলো খাতায় লেখো তো, কুলায়ে কাঁপিছে কাতর কাপুতে। দেখো এখানে কতগুলো ক আছে, দেখো শুধু ক নয়, তয়ও দেখো আছে, ক আছে, ত আছে, আর পয়ও দেখো আছে। যতগুলো রিপিট হবে, মানে একের অধিক যদি কোনো বর্ণ যদি উচ্চারণ হয় তখন কি হচ্ছে আমাদের শব্দালঙ্কার। দেখো কত সহজ বলেছিলাম, অলঙ্কারটা এমন কিছু জটিলতা নেই। অবশ্যই দেখো পারবে, একটি বর্ণ যদি বারবার যদি উচ্চারিত হয় তখন কি হচ্ছে আমাদের শব্দালঙ্কার হচ্ছে। কিছু তোমরা পারবে। দেখো আমরা আরেকটু উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা কিন্তু পারবে। দেখো তোমাদের ওই প্রশ্নগুলো যদি আমাদের করো, আশা করি 3টি প্রশ্ন আমাদের শর্ট পেয়ে যাবে। 3টি প্রশ্ন শর্ট। আর এদিকে দেখো 3, 4 কত হচ্ছে 3 দুগুণে 6, 6 আর 3 কত হচ্ছে 9, আর এদিকে দেখো 10। কত নাম্বার হচ্ছে আমাদের বলো তো? 19 নাম্বার কিন্তু আমাদের পেয়ে গেলে তোমরা। চলো আমরা একটা উদাহরণ দিচ্ছি, তোমরা করবে। আমি উদাহরণ দিলাম, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। দেখো এক বর্ণ কিছু না কিছু কিন্তু মিল কিন্তু থাকবে কি আমাদের। দেখো দন্তনে ধটা কিন্তু যুক্ত অক্ষর আছে। আর এরপর চলো আমরা পরের পাশে চলে যাচ্ছি আমরা, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরতাল। আমার যদি লাটানা প্রাস যদি ওটা হচ্ছে লাটানা প্রাসের উদাহরণ, কিন্তু এখানে আমাদের কিন্তু শব্দালঙ্কারে কিন্তু একই বর্ণ কিন্তু বারংবার কিন্তু উচ্চারিত কিন্তু আছে। ধরো তোমাদের আমি আরেকটা উদাহরণ দিলাম, খুব সুন্দর উদাহরণ। চলো তোমাদের আমরা একটু উদাহরণ দিলাম, একটি উদাহরণ দিচ্ছি আমরা, তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। আমাদের চ্যানেলটি অবশ্যই একবার যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। আমরা কিন্তু তোমাদের এরকমই কিন্তু দুর্দান্ত কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও নিয়ে আসছি, এবং তোমাদের আমরা প্রতিদিন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা প্রত্যেকটি ভিডিওর মধ্যে তোমাদের। চলো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আবার সেই মূল পর্বে। দেখো তোমাদের এখানে কিন্তু চোখে চোখে কথা নয় গো বন্ধু, মানে চোখে চোখে কথা নয় গো বন্ধু, আগুনে আগুনে কথা। দেখো এখানে অনেক বর্ণ দেখো রিপিট হচ্ছে। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, মানে দেখো লুপ্ত, যদি এবছর ইম্পর্টেন্ট প্রশ্ন, লুপ্ত উপমা অলঙ্কার মানে অর্থ অলঙ্কার। শব্দালঙ্কার দেখো অনেক প্রশ্ন কিন্তু রিপিট, দন্তন দেখো রিপিট আছে, তালবস দেখো রিপিট আছে, এই র দেখো রিপিট আছে, হ্যাঁ র তো রিপিট আছে। আর তোমাদের এরকম কিন্তু রিপিট কিন্তু থেকে যায়। তাহলে আমাদের কিন্তু তোমাদের যে বিশ্লেষণ থাকে অলঙ্কারে, সে বিশ্লেষণ তোমরা কিন্তু পাচ্ছই কিন্তু। আর কি হচ্ছে আমাদের শব্দালঙ্কার চলে গেল, অর্থ বিশ্লেষণ যে তোমাদের অলঙ্কার যদি করতে বলে একটা লাইন পড়ে বলে দিই কোন অলঙ্কার, তোমরা কিন্তু শব্দালঙ্কার কিন্তু পাচ্ছ। এরপর ধরো আমরা একটু উদাহরণ দিলাম, তোমরা কিন্তু এখনই লিখে নাও, খাতায় লিখো। একটি আমরা উদাহরণ দিচ্ছি তোমাদের, নবীন নবীন নবীনী নিন্দিত করে দোহান করেছে দুগ্ধ। দেখো এখানে দেখো দন্তন দেখো রিপিট হচ্ছে আমাদের, রয়ও দেখবে রিপিট হচ্ছে। দেখো এগুলোর মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু একটি লাইনের মধ্যে দেখো তোমরা একটি না একটি বর্ণ কিন্তু আছেই কিন্তু আমাদের। তাহলে তোমরা কি অলঙ্কার কিন্তু পাচ্ছই, অর্থ বিশ্লেষণ পাচ্ছ, এবং কি শব্দালঙ্কারের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে ধর আমরা চলে যাচ্ছি বড় প্রশ্ন। অনেকেই ভিবে স্যার কখন বড় প্রশ্ন দেবো, অবশ্যই আমরা বড় প্রশ্ন দেবো, তারপর কিছু নেই, ভিডিও তারপরে বন্ধ করবো আমরা। চলো আমরা বড় প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। তোমাদের বড় প্রশ্ন ধরো, অনুপ্রাস কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা করো। তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোনো তোমার পাঠ্য বিষয় থেকে শব্দ অলঙ্কারগুলি আলোচনা করো, অথবা আসতে পারে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, কয় প্রকারে কি কি আলোচনা করো। যমক অলঙ্কার কাকে বলে, কয় প্রকারে কি কি আলোচনা করো। শ্লেষ অলঙ্কার কাকে বলে, কয় প্রকারে কি কি আলোচনা করো। বক্রোক্তি অলঙ্কার কাকে বলে, কয় প্রকারে কি কি আলোচনা করো। তোমাদের কিন্তু 4টা প্রশ্ন এখানে মনে রাখলাম আমরা। আবার চলে যাচ্ছে আমার শব্দালঙ্কার যদি প্রশ্ন পড়ে, শব্দালঙ্কার বলে অর্থালঙ্কার কাকে বলে, অর্থালঙ্কার আলোচনা করো। তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। এবার চলে যাচ্ছে আমরা উপমা অলঙ্কার কাকে বলে, কয় প্রকার ও কি কি আলোচনা করো। রূপক অলঙ্কার কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা করো। উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, কয় প্রকার ও কি কি আলোচনা করো। নিশ্চয় অলঙ্কার কাকে বলে, সন্দেহ অলঙ্কার কাকে বলে, ব্যতিরিক অলঙ্কার কাকে বলে, বিভক্ত না, মানে তোমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা সহ বিভক্তি যা ভাগ আছে
সমস্ত কিছু কিন্তু মুখস্থ করে নেবে। অবশ্যই দেখবে তোমরা কিন্তু 19 নাম্বার একটু আমাদের মিনিমাম 4টি পেপার জানি আমরা। তোমাদের ছন্দ আছে, অলঙ্কার আছে, সাহিত্যের ইতিহাস আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংলিশ সাহিত্য ইতিহাস। যে কোনো একটিকে বেছে নাও তোমরা। আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও দেবো। আর তোমরা যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও। আমরা কিন্তু তোমাদের এরকমই খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আনবো, দুর্দান্ত। আশা করি আমাদের কথাগুলো বুঝতে পারছো। আমরা কিন্তু এখন আধুনিক দিক দিয়ে পিছিয়ে আছে, আমাদের সেরকম হয়তো মডেল সেরকম কিছু নেই। তোমাদের ভিডিও উপকরণ তৈরি করার জন্য যতটুকু পাচ্ছি আমরা তোমাদেরকে সহযোগিতা করছি। সেই সহযোগিতার মান তোমরা একটি শুধু সাবস্ক্রাইবের জন্য রাখা দাও। আর তোমাদের কিছু চাই না, সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। চলো ভিডিওটা আমরা বন্ধ করি।